গতকাল আমরা কোথায় গিয়েছিলাম যেখানে ছিল এত সুন্দর একটা বাড়ি, তার সাথে এত বড় একটা পুকুর, আর এইদিকে আমার মিষ্টি মামার হাতের এত মজার রান্না। সবকিছু নিয়ে আমাদের পহেলা বৈশাখটা কেমন কাটলো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো এইবারে পহেলা বৈশাখের প্ল্যানটা ছিল আমরা সবাই মিলে একসাথে শহর থেকে একটু দূরে কোথাও গিয়ে অনেক বেশি মজা করব। এই জন্য আমরা সকাল 9টা বাজে সবাই বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। সবাই মজা করছে শহরে আর আমরা সবাই মিলে যাচ্ছি একটু দূরে। এদিকে তুলতুল গুনগুন তো অনেক বেশি খুশি। আমরা যে গার্ডেন হাউসটাতে যাচ্ছি এর আগে কখনো আসা হয়নি, তাই তো রাস্তাটাও চিনতে একটু সমস্যা হচ্ছিল। তারপর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাই। এটা দেখে মনে হচ্ছিল যে আমরা বোধহয় জাপানের কোন এক জায়গায় চলে আসছি। তবে গাড়ি থেকে নামতে সবাই অনেক বেশি অস্থির হয়ে গিয়েছিলাম, এত বেশি গরমে তো বাইরে পর্যন্ত দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এত বেশি গরম। তো আমরা সবাই মিলে একটু ভিতরে যাই, ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এইটা ছিল বাসাটার টপ ফ্লোর। আসলে বাসাটাতে তেমন কেউ থাকে না, শুধুমাত্র একজন গার্ড আছেন দেখাশোনা করার জন্য। আর এটা কিন্তু মোটামুটি অনেক বেশি সুন্দর, সবকিছুই আছে, শুধু থাকার জন্য কোনো মানুষ নেই। উপরে যেহেতু টিন দিয়ে সেট আপ করা আছে এই জন্য উপরে আরো বেশি গরম ছিল। তবে বাসাটার ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। ওইদিকে আমাদের মিষ্টি মামা নিজ হাতে আজ খাওয়াবে বলে সবার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। মামা কিন্তু ভীষণ মিষ্টি মনের মানুষ একজন। এত গরমের মধ্যে কাউকে কোনো কিছু করতে না দিয়ে তিনি নিজেই ব্যস্ত হয়ে পড়েছেন। এই যে এদিকে আমাদের গরম গরম মাছ ভাজা রেডি। আমি একটু ভিডিও করব বলে মামা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এইদিকে আমরা সবাই বসে গরম গরম মাছ ভাজা খাচ্ছি আর প্রকৃতির মিষ্টি হাওয়া উপভোগ করছি। যদি এরকম গরমটা না থাকতো তাহলে কিন্তু আরো বেশি মজা হতো। এদিকে রান্না বান্না চলছে, ততক্ষণে আমরা একটু অন্য দিক থেকে ঘুরে আসি। বাড়িটার ঠিক পাশেই কিন্তু বিরাট বড় এক সিঁড়ি বাঁধা পুকুর। পুকুরে কিন্তু ভীষণ মাছও আছে, যদিও আমাদের মাছ ধরার সুযোগ হয়নি। এইবার যদি যাওয়া হয় অবশ্যই কিন্তু মাছও ধরবো। এইদিকে তো রান্না বান্না রেডি, তাই তো সবাই মিলে বসেছি খাওয়া দাওয়া শুরু করতে। আর এক পাশ থেকে আমাদের মিষ্টি মামি সবাইকে বাতাস দিচ্ছে যাতে করে এই গরমের মধ্যে একটু হলেও সবাই শান্তি করে খেতে পারে। কোন রকম খাওয়া দাওয়া শেষ করেই আমরা সবাই মিলে আবার রওনা হয়ে যাই, কারণ বাচ্চারা অনেক বেশি অস্থির হয়ে পড়েছিল। এইবারের পহেলা বৈশাখটা আমাদের এভাবেই কেটেছে। আজকের ভিডিওটুকু এই পর্যন্তই ছিল। তোমাদের এই দিনটা কেমন কেটেছে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।